আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন সবাই? চলেন চলে যাই রোজিনা রোজির রান্নাঘরে। আজকে কি বানানো হচ্ছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। এখানে নুডলসটাকে সেদ্ধ করা হচ্ছে। আজকে আসলে নুডলস দিয়ে একটা রেসিপি বানানো হবে, জানি না এটার নাম কি দেওয়া যাবে। আপনারাই কমেন্ট বক্সে এর নামটা কি দেওয়া যায় জানাবেন। ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে আসলে সেদ্ধ করে নিলে খুব ভালো হতো, তো যাই হোক একভাবে দিলেই হলো। এখানে অ্যাড করা হয়েছে আলু গাজর, সেটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সঙ্গে আছে শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা। বেসনটাকেও রেডি করা হচ্ছে। তো আমরা যদি আসলে বাসায় একটু নিজের মনের মতো করে পছন্দ মতো কিছু রেসিপি বানিয়ে যদি পরিবার সহ সকলে একসঙ্গে বসে খাই, খুব ভালোই লাগে, মন্দ হয় না। কিন্তু আমরা কি করি, কষ্ট হবে দেখে আমরা সবাই চলে যাই রেস্টুরেন্টে। বাইরের খাবারের প্রতি আমাদের এত নেশা বলে বোঝানো যাবে না। যেটাকে আসলে আমাদের খাওয়া ঠিক না, আমরা সেই জিনিসটাকে বেশি করে খাই। আর যদি আমরা একটু হাতে বানিয়ে ঘরে বসেই খাই তাহলে কিন্তু জিনিসটা স্বাস্থ্যসম্মত হয়। তো এখন এগুলাকে সব একসঙ্গে মাখানো হবে। সব যখন একসঙ্গে মাখানো হয়ে যাবে তখন ওর ভেতরে নুডলসটাকে দিয়ে দিতে হবে। নুডলসটাকে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কি সবাই নিজ নিজ বাড়িতে ছিলেন? আসলে রোজা আসলে সবাই ঈদের একটা খুশিতে কে কোথায় যাবে সেটাই মাথায় কাজ করে, তাই না? মাথায় বাবার বাড়ি যাবে, কেউ শ্বশুর বাড়ি যাবে, কেউ নিজের বাসাতেই থাকবে, কেউ এখানে ওখানে ঘোরাফেরা করবে, ঘুরতে যাবে, বেড়াতে যাবে, একটা বিভিন্ন রকমের আনন্দ আর কি। তো সকলের ঈদ ভালোই কাটলো আপনাদের। আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করে, হায়াত দান করে, আগামী রোজাগুলো করারও যাতে তৌফিক দান করে আমাদের সকলকে, সেই দোয়াই করি আল্লাহর দরবারে, সেই চাওয়াই আমাদের সকলের। তো এখানে দেখেন মাখানো হয়ে গেছে। এখন এগুলাকে গোল গোল বল বানাতে হবে। যখন সব বানানো হয়ে যাবে তারপরে এগুলাকে তেলের ভেতরে ছেড়ে দিতে হবে। তেলের ভেতর ছেড়ে দিয়ে সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। জানি না, এটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, ভাজার পরে আরও সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, এগুলাকে এখন তেলের ভেতরে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটার নাম কি দেওয়া যায়। আমি রেসিপিটার নাম আপনাদের উপরে ছেড়ে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও হয়তো দারুণ হবে। হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে। আপনারাও বাসাতে বানিয়ে খাবেন এবং নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।